মিছিওলি, আপনি কিন্তু দারুণ বুদ্ধিমতী একটা মেয়ে। মানে গ্রামের কোনো মেয়ে এত সুন্দর বুদ্ধিদীপ্ত কথা বলে সেটা আমার জানা ছিল না। এখন একটু বেশি বেশি হইতেছে আসলে। আমি যা না তা যদি কেউ বলে আমার কাছে একটু আনইজি লাগে। আমি তো খুব সাধারণ একটা মেয়ে। আপনি উপলব্ধি করতে পেরেছেন যে আপনি সাধারণ মেয়ে, এর জন্যই তো আপনি অসাধারণ। আসলে আমাকে যখন আপনাকে দেখার কথা বলা হয়েছিল তখন আমি আমার মায়ের উপরে ভীষণ রাগ হয়েছিলাম। আব্বাকে অবশ্য কিছু বলতে পারিনি, সাহস হয়নি। অনেকটা জোর করে এখানে আসা, কিন্তু আসার পর আপনাকে দেখে আপনার কথা শুনে না আমি মুগ্ধ হয়ে গেছি। এই মুগ্ধতা ক্ষণিকের, আপনি ঢাকায় গেলেই ভুলে যাবেন। আর এটা নিয়ে বেশি কথা বলেন না, মাথায় চাপ নেবেন না। আমি যা কিছু বলছি সব কিছুকেই আপনি অর্থহীন ভাবছেন। আমার কথাগুলো কিন্তু অর্থহীন না, আমার কথার বাস্তব ভিত্তি আছে। পরে দেখা যাবে ভিত্তি আছে কিনা। অনেক কথা হয়েছে, এখন চলেন বাড়িতে চলেন। গ্রামের মধ্যে দুইটা ছেলে মেয়ে এতক্ষণ কথা বলতেছে, এটা দেখে মানুষ খারাপ বলবে। আমি জানি সেটা, গ্রাম দেখেই তো এতক্ষণ মুখে মুখে কথা বললাম। যদি শহর হতো তাহলে তখন হাত ধরে হাঁটতাম। আপনি আমার হাত ধরতে চাইলে আমি ঠিকই মানা করতাম, কারণ আপনার সাথে আমার হাত ধরার মতো সম্পর্ক হয়নি এখনো। আর যদি আপনি এই ধরনের কোনো অফার দিতেন আমাকে, আমি ওই সময় ওখান থেকে বিদায় হয়ে আসতাম। শিউলি, আম সরি, আমার এভাবে কথা বলা উচিত হয়নি। আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছেন, আমি আবারও সরি। ভুল করে যারা সরি বলে তাদের জন্য আমিও সরি। যারা বেশি সরি বলে তাদের সাথে আমি বেশিক্ষণ কথা বলি না। আপনি আমাদের বাড়ির মেহমান, তাই আপনার সঙ্গে এতক্ষণ কথা বললাম। শিউলি, অনেকক্ষণ ধরে তোমরা কথা কইতেছো। আমি শিওর মাহিন্দ্রে তোমার পছন্দ হয়েছে। পছন্দ না হওয়ার কোনো কথাই না, একেবারে রাজপুত্রের মতো চেহারা। শোনো, তোমরা কথা কইতেছো তাই আমি ডিস্টার্ব করি নাই, আসি নাই। আপনি আসলেও কোনো সমস্যা হতো না, আপনার শালিকা খুবই শক্ত মনের মানুষ। মোটেও না, আমি খুব নরম মনের মানুষ, পুরো এলাকাবাসী জানে। আর দুলা ভাই, আপনি বরং তারে পুরো এলাকাটা ঘুরে দেখান, আমি বাড়িতে যাই, বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে, তুমি যাও। মাহিন্দ্রে আমি রিসোর্টের সব জায়গায় ঘুরে ঘুরে দেখাইতেছি। ঠিক আছে তাহলে আমি গেলাম। আর আমার দুলা ভাই কিন্তু ভীষণ মজার মানুষ, আর উনি যে এত কথা বলবে আপনার কথা বলার কোনো চান্সই থাকবে না। ঠিক আছে, তাই নাকি দুলা ভাই? আরে হ্যাঁ, মিশা কথা কয় নাই, ঠিকই কইছে। তাহলে চলেন আপনার সাথে সময় কাটাই। চলো। শোনো, একটা কথা কই, আমার শালি কিন্তু খুবই যুক্তিবাদী মেয়ে। যুক্তি ছাড়া কথা কইলে তার সামনে তুমি খাড়াইতেই পারবে না। তাই তো দেখলাম, কথার মার পেছে তো আমি বোকা হয়ে গেছি। গ্রাম দেশে যে এত ইন্টেলিজেন্ট মেয়ে আছে এটা তো আমি ভাবতেই পারি নাই। শোনো, তুমি যে খুব বড় লোক এইটা কিন্তু তারে বুঝাইতে যাও না, বুঝবারও দিবা না। সে যদি বোঝে তুমি অনেক বড় লোক ভাব দেখাইতেছো, তাহলে কিন্তু সমস্যা আছে, সে বিয়েতে রাজি হইব না। তার পছন্দ হইতেছে মধ্যবিত্ত ছেলে, সমানে সমান, কোনো মাতবরি করতে পারবো না। আমি বড় লোকের ছেলে, এই কথা তো জীবনে বলি নাই, আর বলবো না। আরে দূর, এইটা কোনো বিষয় না। বড় লোক ছোট লোক বিষয় না, বিষয় হইতেছে তুমি ভালো মানুষ কিনা। আমি তো দেখতেছি তুমি ভালো মানুষ, কোনো চিন্তা নাই। চলো চলেন।